ওয়েলকাম ব্যাক টু মাটিরালি হাই স্কুল বগুড়া। প্রিয় শিক্ষার্থীরা, মাটিরালি উচ্চ বিদ্যালয় প্রতিদিন 2টি করে অনলাইন ক্লাস আপনাদের জন্য এই করোনাকালীন সময়ে চালু রেখেছে। মাটিরালি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আপনাদের সাথে রয়েছি আমি আমজাদ শোভন, সহকারী শিক্ষক, মাটিরালি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা, আজকে আমরা 8ম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 এবং লেসন 2 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজকে আমরা এই প্যাসেজের এমসিকিউ এবং প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর যারা এখনো প্যাসেজ রিডিংটি দেখেননি, আপনারা কিন্তু উপরে আই বাটনে প্যাসেজ রিডিংটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আগে যারা এখনো দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। তারপরে আমরা এমসিকিউ টেস্ট দিয়ে দেব। টেস্ট দেওয়ার পরে আমরা আলোচনা করব আপনাদের প্রশ্নগুলো নিয়ে, কিভাবে প্রশ্নগুলো হবে মূলত আপনাদের জিএসসি পরীক্ষায়। শিক্ষার্থীরা, সাথেই থাকুন। এমসিকিউ টেস্ট পেজ 1। আপনাদের সেলফ টেস্ট নিজেকে যাচাই করার জন্য অবশ্যই এখন ভিডিওটি স্কিপ করে দিবেন এবং এই চারটির অ্যান্সার করে ফেলবেন। যেমন এ এর অ্যান্সার 1 2 3 শুধু এভাবে লিখবেন। এ যদি 2 হয় 2, 3 হয় 3, এভাবে লিখে দিয়ে সবগুলো লিখবেন। তারপরে আপনি জাজ করতে পারবেন নিজেকে যে আপনি কত পাচ্ছেন। ওকে, আশা রাখছি আপনারা অবশ্যই স্কিপ করে দিয়েছেন এবং আমি এখন অ্যান্সার দিয়ে দিচ্ছি এবং আলোচনা করছি। মিলিয়ে নেন আমার সাথে। এ নাম্বার, দ্য ওয়ার্ড নকশিকাঁথা কামস ফ্রম অ্যান অথবা এ ওয়ার্ড। এই শব্দটি কোথা থেকে এসেছে? নকশিকাঁথা শব্দটি ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, বার্মিজ। এসেছে বেঙ্গলি শব্দ থেকে। বি নাম্বারে আমরা চলে যাই। Nowadays, নকশিকাঁথা is produced, বর্তমান সময়ে এটা উৎপাদন করা হয় ট্র্যাডিশনালি, ঐতিহ্যগতভাবে, ন্যাশনালি, জাতীয়ভাবে, কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে, নরমালি, স্বাভাবিকভাবে। আপনারা অবশ্যই প্যাসেজে কিছুক্ষণ আগে পেয়েছেন যেটা উৎপাদন করা হয় কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাটার্ন মিন? এই প্যাটার্ন শব্দটির অর্থ কি আমরা দেখে নিই। প্যাটার্ন শব্দটির অর্থ আমরা পড়ে আসছিলাম কারুকাজ। এখানে আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ, মানে ক্রমান্বয়ে বা পর্যায়ক্রমে, সিরিজ। এই শব্দটি ধারাবাহিকভাবে প্রকাশ পায়, যে সিরিজগুলো ধারাবাহিকতা বোঝায়। আর্টিস্টিক ডিজাইন, হ্যান্ডমেড ওয়ার্ক, হাতের তৈরি কাজ। ওকে, এখানে আমাদের অ্যান্সারটি আর্টিস্টিক ডিজাইন। ডি নাম্বার, হোয়ার হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড? এই যে শিল্পটা, এটা কোথায় চর্চা করা হয়? লার্জ সিটিজ, বড় বড় শহরগুলোতে। আরবান এরিয়া, শহরাঞ্চলে। রুরাল এরিয়া, গ্রামাঞ্চলে। রিচ ফ্যামিলি, বড় বড় ধনী পরিবারগুলোতে। আমরা জানি এটা ব্যবহার করা হয় রুরাল অঞ্চলে। তাহলে আমাদের অ্যান্সার 3। আবারও 3টি টেস্ট রয়েছে। এই 3টি টেস্ট ঠিক আগের মতো করেই আপনারা ভিডিওটি স্কিপ করে দিবেন এবং করে ফেলবেন অ্যান্সারগুলো, তারপরে আমার সাথে মিলিয়ে নেবেন। তো আমি অ্যান্সারটি শুরু করছি। আশা রাখি আপনারা ভিডিওটি স্কিপ করে দিয়ে এই 3টি এমসিকিউর অ্যান্সার করে ফেলেছেন। যদি করে ফেলে থাকেন তাহলে আমার সাথে অবশ্যই মিলিয়ে নেন। ই নাম্বার, নকশিকাঁথার মাঠ ইজ রিটেন বাই। এটা কে লিখেছে? নকশিকাঁথার মাঠ। এটার উপর অনেক কথা হয়েছে, আর কিছু বলবো না, অবশ্যই আপনারা প্রত্যেকেই পেরেছেন। এটা লিখেছেন আমাদের পল্লী কবি জসীমউদ্দিন। দ্য ওয়ার্ড ইন্ডিজিনাস রেফার্স টু, এই শব্দটি আসলে কি বোঝায়? ইন্ডিজিনাস শব্দটির অর্থ দেশীয়। তাহলে ফরেন মানে বিদেশি, নেটিভ মানে দেশীয়, হ্যান্ডমেড মানে হাতের তৈরি, অল দ্য অ্যাবভ, উপরের সবগুলো শব্দই, মানে এই সবগুলো শব্দই আমাদের অ্যান্সার নেটিভ। জি নাম্বার, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এই ধরনের এমসিকিউ আসে না, কিন্তু আমি দিয়ে দিচ্ছি যদি আসে, কখনো চিট করতে চাই আপনাদের সাথে। আপনাদের অন্যান্য সাবজেক্টে, বিশেষ করে বিজ্ঞান, আইসিটি, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের এমসিকিউ গুলো এসেই যায়। এই জন্য আমি এরকম একটি এমসিকিউ ক্রিয়েট করেছি। রিড দ্য ইনফরমেশন বিলো, নিচের ইনফরমেশন গুলো পড়ুন। নকশিকাঁথা ইজ এ ক্রাফট, নকশিকাঁথা একটি কারুকাজ বা কারুশিল্প। জসীমউদ্দিন রোট আ পোয়েম টাইটেল নকশিকাঁথার মাঠ। সে একটি কবিতা লিখেছে যেটার নাম নকশিকাঁথার মাঠ। আমি একটু বলে রাখি, যেহেতু আমরা নকশিকাঁথার মাঠ জেনেছি, এটা কিন্তু কাব্য আখ্যান অথবা কাব্য উপন্যাসও বলা যায়। এই জন্য আমরা কিন্তু একে পোয়েম হিসাবে ধরতেই পারি। এটা খুব চিট প্রশ্ন হবে আপনাদের জন্য যদি করে থাকে বা বোর্ডে আসে। নকশিকাঁথা ইজ প্রিপেয়ার্ড ইন গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ। এই নকশিকাঁথা
তৈরি করা হয় গার্মেন্ট শিল্পের জন্য, অবশ্যই সি নাম্বারটি নয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ এবং বি। ওকে, আশা রাখি আপনারা অ্যান্সারগুলো মিলিয়ে নিয়েছেন। আমরা চলে যাচ্ছি প্রশ্নে, প্রশ্নগুলো সলভ করব এখন। আমাদের 4টি প্রশ্ন রয়েছে। হোয়াট ইজ নকশিকাঁথা? নকশিকাঁথা কি? আর প্রশ্ন করার সময় একটি জিনিস বলে রাখি যে অ্যান্সারগুলো বলার সময় আপনারা অবশ্যই প্যাসেজ থেকে হুবহু লিখবেন না, একটু হলেও নিজের ছোঁয়াটা লাগাবেন পরীক্ষায়। হুবহু লিখলে অনেক সময় মার্কস কম পেয়ে যাবেন। আমি অ্যান্সার দেখে নিই। নকশিকাঁথা ইজ ওয়ান কাইন্ড অফ embroidered quilt furnished with artistic design. নকশিকাঁথা হয় এক প্রকার কারুকাজ করা কাঁথা, যেটা ডিজাইন ফার্নিশ করা হয় উইথ আর্টিস্টিক ডিজাইন, শৈল্পিক কারুকাজের মাধ্যমে। বি নাম্বার কোশ্চেন, উইচ ডিস্ট্রিক্টস আর ফেমাস ফর নকশিকাঁথা? নকশিকাঁথার জন্য বিখ্যাত ডিস্ট্রিক্ট কোনগুলো? আমরা প্যাসেজে সরাসরি পেয়ে গিয়েছি, আমরা ওখান দেখে নেই। এই ক্ষেত্রে, এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আপনি ওখান থেকে লাইনটি তুলে দিলেও হবে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর আর ফেমাস ফর নকশিকাঁথা। এই কয়েকটি ডিস্ট্রিক্ট হচ্ছে নকশিকাঁথার জন্য বিখ্যাত। সি নাম্বার, হোয়েন ডাজ নকশিকাঁথা বিকাম ফেমাস? এই নকশিকাঁথা কখন জনপ্রিয় হয়ে গেল? তো আমরা জানি যে এটা জসীমউদ্দিনের কবিতাটি প্রকাশ পাওয়ার পরে মূলত এটি জনপ্রিয় হয়ে উঠেছে। নকশিকাঁথা বিকামস ফেমাস আফটার দ্য পাবলিকেশন অফ জসীমউদ্দিনস পোয়েম নকশিকাঁথার মাঠ। তার এই কবিতাটি প্রকাশ পাওয়ার পরে মূলত এটি খুব জনপ্রিয় হয়েছে। আমাদের লাস্ট ওয়ান প্রশ্ন যেটি রয়েছে, হোয়াই আর দ্য কুইলস নাও ইন গ্রেট ডিমান্ড? এগুলোর এখন চাহিদা কেন সবচেয়ে বেশি? ওকে, দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন। এই কাঁথাগুলোর এখন অনেক বেশি চাহিদা রয়েছে, এর যে কড়া রঙের যে হচ্ছে প্যাটার্ন করা হয়, ডিজাইন করা হয়, এটার কারণে। ওকে শিক্ষার্থীরা, আমরা এখন হচ্ছে এই প্যাসেজটি থেকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু মেক ইট আ মিনিংফুল ওয়ান। এই নিচে যে পদ্ধতি দেওয়া রয়েছে বা হচ্ছে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এই এইটার সঠিক শব্দগুলো লিখে তাকে অর্থগুলো ঠিক রাখতে হবে। আরেকটি জিনিস বলে রাখি, এই প্যাসেজটি কিন্তু চট্টগ্রাম বোর্ড 18 সালে এসেছে, হুবহু এইভাবেই এসেছে, মানে পুরো প্যাসেজ থেকেই তুলে দিয়েছে। কিন্তু আমার যতদূর বিশ্বাস, বা এই বিশেষ করে 19 সালে যে পরীক্ষাগুলো হয়েছে, এখানে কিন্তু হুবহু প্যাসেজগুলো দেয়নি। এখানে যেটা করেছে, প্যাসেজের মূল থিমটা ঠিক রেখে সেন্টেন্সগুলোকে মেকিং করেছে, দ্যাট মিন্স তৈরি করে দিয়েছে। সো আপনাদেরকে অবশ্যই সুন্দর করে প্যাসেজটি করতে হবে, তাহলে পারবেন। তাহলে এটার অ্যান্সারটি আমি দ্রুত করে দিচ্ছি, কারণ যেহেতু প্যাসেজ থেকে নেওয়া এই অ্যান্সারগুলো হুবহু লাইনগুলো এসেছে, এই জন্য আমি দ্রুত করে দিচ্ছি। নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। আমি আর বাংলা বলছি না, কারণ হচ্ছে প্যাসেজেই বলে আসছি, সময় নষ্ট করতে যাচ্ছি না আপনাদের। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা, which means artistic pattern. It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. The art has been practiced in rural Bengal for centuries. The name Nokshikatha became popular after the poet Jasimuddin's poem Nokshikatha Mart was published in 1929. আমরা অ্যান্সারগুলো দেখে নিচ্ছি, এই বানানগুলো আপনারা সবাই মিল করে নেন। আশা রাখি আপনাদের এখান থেকে পরীক্ষাও আপনারা অনেক কিছু কমন পেয়ে যেতেও পারেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই মাটিরালি উচ্চ বিদ্যালয়ের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।